তা আমার টেক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা এসআইআর ফর্ম বিএলও অনলাইন এন্ট্রি করেছে কি না আপনি কীভাবে চেক করবেন? আপনাদের সবার কাছে ফর্মটা এসআইআর ফর্ম আছে, সেটা আপনি বিএলওর কাছে জমা করেছেন। এইবারে বিএলও সেই কাজটা অনলাইনে এন্ট্রি করেছেন কি না আপনি কীভাবে চেক করবেন? তো আমি আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ বৃত্তান্ত জানাবো। আর আপনারা দেখুন আমার স্ক্রিনে। তো তো সর্বপ্রথমে আমি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমি এখানে লিখলাম voter.eci.government.in। এই ওয়েবসাইটে আমি ভিজিট করলাম। এখানে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড খুললো। আপনার এখানে বলে দেবো ফিল ইনমিনেশন ফর্ম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। আপনাকে এখানে ফিল ইনমিনেশন ফর্মে এখানে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা মোবাইল নাম্বার চাইবে। আপনার যদি এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক করা থাকে, মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে আপনাকে আর করতে লাগবে না। আর এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে ওটিপি নিতে হবে। আর আপনার যদি এখানে সাইন ইন না করা থাকে, আপনি নতুন করে সাইন আপ করবেন মোবাইল নাম্বার ইমেল আইডি বসিয়ে। আমার যেহেতু এদিকে সাইন ইন করা রয়েছে, তাই আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা এখানে বসিয়ে এবং রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। তো আপনার বিএলও যে আপনার কাছে জমা নেওয়ার পরে কাজটা করেছে কিনা সেটাই আপনি দেখছি। তো এখানে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এমনি একটা পপআপ এলো। তো আমার মোবাইলে একটা ওটিপি এলো। তো সেই ওটিপিটা আমি এখন এখানে ক্লিক করে ভেরিফাই এবং লগ ইন করলাম। তা ভেরিফাই এবং লগ ইন করার পরে আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম। তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে আপনাকে উপরে বলে দেবে অনলাইন সাবমিশন বা ইলেকট্রন 2026। তা এখানে আপনাকে সর্বপ্রথমে আপনাকে সিলেক্ট করতে বলবে স্টেট। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তো চুজ করার পরে এখানে আপনার ইপিক নাম্বারটা মানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ডান দিকে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে আমি ক্লিক করলাম। তারপরে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে তারপর আমি এখানে ফিল আপ করলাম ভোটার কার্ডের নাম্বারটা। দেওয়ার পরে আমি এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে সার্চ অপশানে এরকম একটা পপ আপ খুলে এলো। তো এইখানে এই পপ আপটা দেখানো মানে হচ্ছে আপনার এখানে বিএলও এখনও অনলাইনে সাবমিট করেনি। তাই আপনাদেরকে বলি অধৈর্য হওয়ার দরকার নেই, কেন এই কাজটা এখন বর্তমানে রানিং চলছে, 1 মাস ধরে চলবে। তো একটু সময় লাগবে। এবং যাদের অনলাইনে সাবমিট করে দিয়েছে, হ্যাঁ, তাদের বিএলও অনলাইনে সাবমিট করে তাদের এখানে এইরকম পপ আপটা চলে আসবে, মেসেজটা যে ইওর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড, মোবাইল নাম্বার শো করবে এখানে আপনার। তারপরে তার মানে এই অপশানটা এই পপ আপটা চলে আসলে ভাববেন আপনার বিএলও আপনার এসআইয়ের ফর্মের অনলাইন এন্ট্রিটা আপনার করে দিয়েছে। আর এখানে আপনার রেজিস্টার একটা মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনি এসআইয়ের ফর্মে জমা দিয়েছেন সেই নাম্বারটা এখানে শো করবে। আর তার মানে আপনার এখানে ফর্মটা এন্ট্রি করা হয়ে গেছে। তো আপনি এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার বিএলও আপনার কাছ দিয়ে এসআইয়ের ফর্মটা নিয়ে তারপরে আপনার কাজটা এই অনলাইনে এন্ট্রিটা করেছেন কি না। এবং এই পপ আপটা আপনি দেখতে পারলে ভাববেন যে আপনার বিএলও এখনও পর্যন্ত এন্ট্রি করেনি। তার মানে অধৈর্য হওয়ার কোনো দরকার নেই, 1 মাস ধরে কাজটা রানিং চলছে যেহেতু আমি বলেছি। তো আপনার বিএলও হয়তো পরে আবার করে দেবে আপনার কাজটা। তা এই পপ আপটা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার কাজটা সাবমিট হয়ে গেছে। তো এভাবে আপনি জানতে পারছেন আপনার এসআইয়ের ফর্ম বিএলও অনলাইনে এন্ট্রি করেছে কি না। তো এইগুলো আর এই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আরও এরকম নিত্যান্ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।